শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। সমস্ত ধরনের প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের পালনকর্তা, যিনি সকলের প্রতি অসীম ক্ষমাশীল ও বিশেষ ভৃত্যদের প্রতি সদা দয়ালু। তিনি পুরস্কার ও শাস্তি দিবসের মালিক। আমরা একমাত্র তোমারই উপাসনা করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে থাকুন, তাদের পথে যাদের উপর আপনি অনুগ্রহ ও আনুকূল্য দান করেছেন, তাদের পথে নয় যাদের উপর আপনার ক্রোধ ও তিরস্কার অবতরণ করেছে, আর তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট হয়ে পড়েছে। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আলিফ লাম মিম। এটি এমন একটি গ্রন্থ যেটিতে কোনো সন্দেহ নেই, এটি সংযমীদের জন্য পথ নির্দেশক, যারা অদৃশ্যে বিশ্বাস রাখে ও পূর্ণ নিষ্ঠার সাথে নামাজ পড়ে এবং আমরা তাদেরকে যা জীবনোপকরণ দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা আপনার প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে তাতেও বিশ্বাসী, আর তারা পরকালে আস্থা রাখে। এরাই তারা যারা তাদের পালনকর্তার দিশানির্দেশের অনুসরণ করে, এবং তারাই সফলকাম হবে। যারা বিশ্বাসহীন তাদের জন্য এটি অভিন্ন ব্যাপার যে আপনি তাদেরকে সতর্ক করুন অথবা নাই করুন, তারা বিশ্বাস স্থাপন করবেই না। আল্লাহ তাদের হৃদয় ও কর্ণে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চক্ষুকে আবৃত করে রেখেছেন অন্ধত্বের আচ্ছাদনের মাধ্যমে, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আর কিছু মানুষ আছে যারা বলে যে আমরা পালনকর্তা ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যদিও তারা আস্থাশীল নয়। তারা প্রতিপালক ও আস্থাশীলদের সাথে প্রতারণা করছে। পক্ষান্তরে তারা নিজেরাই নিজেদের ছাড়া আর কাউকেই ধোঁকা দিচ্ছে না, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারে না। তাদের অন্তরে ব্যাধি রয়েছে। পরবর্তীতে পালনকর্তা তাদের রোগ ব্যাধি আরও বৃদ্ধি করে দিয়েছেন এবং তাদের মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধু শান্তি স্থাপন করতে চাই। সাবধান থাকবে, প্রকৃতপক্ষে তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারীর মূল পাণ্ডা, কিন্তু তারা বিবেকহীন। আর যখন তাদেরকে বলা হয় অন্যরা যেরূপ বিশ্বাস স্থাপন করেছে তোমরাও অনুরূপ আস্থাশীল হও, তখন তারা বলে আমাদের কি অজ্ঞদের মতো বিশ্বাস স্থাপন করা উচিত? সাবধান হয়ে যাও, এই লোকেরা নিজেরাই অজ্ঞ, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। আর যখন এই লোকেরা আস্থাশীলদের সাথে দেখা সাক্ষাৎ করে তখন বলে আমরাও আস্থাশীল। আর যখন তারা নিভৃতে নিজ শয়তানদের সাথে সমবেত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথেই আছি। আমরা তাদের সাথে অর্থাৎ মুসলিমদের সাথে ঠাট্টা করছিলাম। স্বয়ং প্রতিপালকই তাদের সাথে উপহাস করছেন, আর প্রতিপালক স্বয়ং তাদেরকে অবকাশ প্রদান করছেন এবং তারা তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরাই সেসব লোক যারা সঠিক পথের পরিবর্তে বিপথগামী পন্থা ক্রয় করেছে, সেজন্য না তাদের লেনদেন লাভজনক হলো আর না সঠিক পথ তাদের কপালে জুটল। তাদের দৃষ্টান্ত হলো সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালিয়েছে, আর যখন আগুন তার চারপাশকে আলোকিত করল তখন প্রতিপালক তার জ্যোতি বিলুপ্ত করলেন এবং তাদেরকে অন্ধকারে পরিত্যাগ করলেন। এখন আল্লাহ তাদের কোনো পথনির্দেশ প্রদান করেন না। সুতরাং তারা এতই বধির, বোবা ও দৃষ্টিশক্তিহীন যে তারা ফিরে আসবে না। অথবা আকাশ থেকে প্রবলভাবে বৃষ্টিপাতের মতো, যেখানে আছে অন্ধকার, বজ্রপাত ও বিদ্যুৎ এর ঝলকানি, আর তারা বজ্রপাতে মারা যাওয়ার আশঙ্কায় কানে অঙ্গুলি দিয়ে রাখে। যদিও আল্লাহ চতুর্দিক থেকে বিশ্বাসহীনদের পরিবেষ্টন করে রেখেছেন। বজ্রপাত তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেওয়ার উপক্রম করে। যখন বজ্রপাত তাদের জন্য আলোক প্রভা প্রদান করে তখন তারা তার আলো চলাফেরা করে, এবং যখন অন্ধকার হয়ে যায় তখন তারা থেমে যায়। যদি প্রতিপালক ইচ্ছা করতেন তবে তিনি তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি বিলুপ্ত করতে পারতেন। নিশ্চয়ই প্রতিপালক সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান।
হে মানবজাতি, তোমাদের পালনকর্তার উপাসনা করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা প্রভুভীতি অবলম্বন করতে পারো। তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য মৃত্তিকাকে গালিচা রূপে বিস্তৃত করেছেন আর গগনলোককে শামিয়ানার রূপ দিয়েছেন এবং আকাশ থেকে বারিধারা বর্ষণ করেছেন, তা থেকে তোমাদের জীবিকা নির্বাহের জন্য কতিপয় ফল উৎপন্ন করলেন। কাজেই ইচ্ছাকৃতভাবে প্রতিপালকের শরিকদার বা সঙ্গিনী প্রতিপন্ন করো না। আর আমরা আমাদের বিশেষ ভৃত্যের প্রতি যা কিছু অবতীর্ণ করেছি, যদি তোমরা তাতে সন্দেহ পোষণ করো, তাহলে এটির অনুরূপ একটি অধ্যায়ও অবতীর্ণ করে দেখাও। আর যদি তোমরা সত্যবাদী হও, তবে প্রতিপালক ব্যতীত তোমাদের সকল সমর্থক ও বন্ধুদের হাজির করো। অতঃপর যদি তোমরা তা করতে সক্ষম না হও, যদিও তোমরা কখনই তা করতে পারবে না, তবে সেই নরকের আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যেটিকে প্রস্তুত করা হয়েছে বিশ্বাসহীনদের জন্য। আর সুসংবাদ প্রদান করো তাদের, যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে এমন স্বর্গীয় উদ্যান, যার তলদেশে নদী প্রবাহিত হয়। যখনই তারা এসব থেকে কোনো ফল খেতে পাবে, তখন বলবে যে এটি তো সেরূপ যা আমাদেরকে এর পূর্বে খাওয়ানো হয়েছিল। যদিও তাদেরকে যা দেওয়া হয়েছে তা একই রকম, এবং তাদের জন্য সেখানে অবস্থান করবে সদাচারিণী স্ত্রীগণ, এবং তারা চিরকাল সেখানে থাকবে। নিঃসন্দেহে আল্লাহ একটি মশা বা তার থেকেও নগণ্য কোনো উদাহরণ বর্ণনা করতে লজ্জাবোধ করেন না। সুতরাং যারা আস্থাশীল তারা তো জানে যে এই উদাহরণ সত্য, যেটি তাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। অন্যদিকে বিশ্বাসহীনরা বলে, প্রতিপালকের এমন উদাহরণ দেওয়ার উদ্দেশ্য কি? প্রভু এমন উদাহরণের মাধ্যমে অনেককে ভ্রষ্ট পথে পরিত্যাগ করেন ও অনেককে পথ প্রদর্শন করেন, এবং তিনি সীমালঙ্ঘনকারীদের ব্যতীত কাউকেই বিভ্রান্ত পথে পরিত্যাগ করেন না। যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং প্রতিপালক যে বন্ধনকে বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেটিও ভেঙে দেয়, আর যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, শুধু তারাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। কিভাবে তুমি প্রভুকে অস্বীকার করো, যখন তুমি মৃত ছিলে তখন তিনি তোমাকে জীবন দান করেছেন। আবার তিনি তোমাকে মৃত্যু প্রদান করবেন, অন্তে তিনিই তোমাকে পুনর্জীবিত করবেন, অতঃপর তোমরা তাঁর কাছেই প্রত্যাবর্তিত হবে। তিনি তো সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছুই বিদ্যমান তা সবই তোমাদের জন্য সৃষ্টি করেছেন। অতঃপর তিনি অনন্তলোকের দিকে দৃষ্টি নিবদ্ধ করে সপ্ত আকাশ সুবিন্যস্ত করলেন, আর তিনি সর্বজ্ঞাত। যখন তোমার রব তার দূতদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি নিয়োগ করতে চলেছি, তখন তারা বলল, তাহলে আপনি তাকে সেখানকার প্রতিনিধি নির্ধারণ করতে চলেছেন, যে পৃথিবীতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত করবে, যেখানে আমরাই আপনাকে প্রশংসার সাথে মহিমান্বিত করি ও আপনার পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, আমি অবশ্যই সে সম্পর্কে জ্ঞাত যে বিষয় সম্পর্কে তোমরা অজ্ঞাত। এবং তিনি আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিখিয়েছিলেন। এরপর তাদেরকে নিজ দূতদের কাছে উপস্থাপন করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাকে এদের নাম বলো। তারা বলল, আপনার সত্তা পবিত্র, আপনি আমাদেরকে যে শিক্ষা প্রদান করেছেন তা বহির্ভূত আমাদের আর কোনো জ্ঞান নেই। নিঃসন্দেহে আপনি অত্যন্ত জ্ঞানী ও বিস্তর প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, তাদেরকে এদের নামগুলো বলে দাও। সুতরাং আদম আলাইহিস সালাম যখন তাদের নামগুলি বললেন, তখন প্রতিপালক বললেন, আমি কি তোমাকে বলিনি যে আমি গগনলোক ও পৃথিবীর সমস্ত গোপনীয়তা সম্পর্কে অবগত, এবং আমি সেগুলো জানি যা তোমরা প্রকাশ করো, আর সেটিও জানি যা তোমরা তোমাদের অন্তরে গোপন করে রেখেছিলে। আর সেই সময়ের কথা মনে করো যখন আমরা সমস্ত দূতদের আদেশ দিয়েছিলাম আদমের সামনে সিজদা বনত হও। ইবলিস ব্যতীত সকলে সিজদা করল, সে প্রত্যাখ্যান করল ও দাম্ভিকতা দেখালো আর অবিশ্বাস পোষণকারীদের অন্তর্ভুক্ত হল। অতঃপর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী উভয়েই স্বর্গে বসবাস করো,
আর এখানে তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে স্বাধীন ও স্বাচ্ছন্দ্যের সাথে আহার গ্রহণ করো, তবে ওই বৃক্ষের নিকটেও যাবে না, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তখন শয়তান তাদেরকে পদস্খলন করে পথভ্রষ্ট করল আর তাদেরকে সেখান থেকে বিতাড়িত করল যেখানে তারা বসবাস করছিল। অতঃপর আমরা বললাম, তোমরা পরস্পরের শত্রু হয়ে অবতরণ করো, আর পৃথিবীতে একটি নির্দিষ্ট সময়কালের জন্য উপকৃত হওয়া ও জীবনযাপন করার জন্য উপকরণ মজুত রয়েছে। অবশেষে আদম তাঁর পালনকর্তার কাছ থেকে প্রার্থনার কতিপয় উক্তি গ্রহণ করলেন। অতঃপর তিনি তাঁর ক্ষমা প্রার্থনা মঞ্জুর করলেন, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা মঞ্জুরকারী ও অতিশয় দয়ালু। আমরা বললাম, তোমরা সবাই এখান থেকে অবতরণ করো, এরপর যদি আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশ তোমাদের উপর অবতীর্ণ হয়, আর যারা আমার এই পথ নির্দেশের অনুসরণ করবে, তবে ফলস্বরূপ তাদের জন্য না কোনো ভয় থাকবে আর না কোনো আশঙ্কা থাকবে। আর যারা বিশ্বাসহীন ও আমাদের নিদর্শনগুলিকে অস্বীকার করবে, তারাই হলো নরকবাসী, যেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। হে ইসরায়েলের সম্প্রদায়, আমার সেই আশীর্বাদগুলো স্মরণ করো যেগুলো আমি তোমাদেরকে প্রদান করেছিলাম, আর আমার সাথে তোমাদের কৃত অঙ্গীকারসমূহ পূরণ করো, যাতে আমিও তোমাদের সাথে আমার কৃত অঙ্গীকারসমূহ পূরণ করতে পারি, আর আমাকে ভয় করতে থাকো। আর আমি সম্প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করলাম তার উপর বিশ্বাস স্থাপন করো, যে গ্রন্থ তার সত্যায়ন করে যা তোমাদের নিকট বিদ্যমান। আর এর প্রথম অস্বীকারীদের অন্তর্ভুক্ত হও না, এবং তুচ্ছ মূল্যে নিদর্শনগুলো বিক্রয় করো না, আর আমার ভয় করতে থাকো। আর সত্যকে মিথ্যার সাথে গুলিয়ে ফেলো না ও ইচ্ছাকৃতভাবে সত্যকে আড়াল করো না। আর নামাজ আদায় করো ও জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তোমরা কি অন্যদেরকে সুকর্মের আদেশ দাও অথচ নিজেদের ব্যাপারে উদাসীন? যদিও তোমরা ঐশী গ্রন্থ পাঠ করতেই থাকো, তোমরা কি নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাও না? আর ধৈর্যশীলতা ও নামাজের মাধ্যমে প্রভুর নিকট সাহায্য প্রার্থনা করো। আর এই নামাজ নিঃসন্দেহে খুবই শ্রমসাধ্য একটা কাজ, তবে তাদের জন্য নয় যারা অত্যধিক আত্মসংযমী। আর কতিপয় মানুষ এমন আছে তারা বিনম্র হয়, যারা অনুধাবন করে যে তাদেরকে তাদের পালনকর্তার মুখোমুখি হতে হবে ও তার কাছেই প্রত্যাবর্তিত হতে হবে। হে ইসরায়েলের সম্প্রদায়, আমার সেই উপহারের কথা স্মরণ করো যা দিয়ে আমি তোমাদেরকে পুরস্কৃত করেছিলাম এবং তোমাদেরকে বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছিলাম। আর ভয় করো সেই দিনকে, যেদিন কেউ কারো উপকার করতে পারবে না এবং কারো তরফ থেকে কোনো রকম সুপারিশ গ্রাহ্য করা হবে না, আর না কারো কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে, আর না তারা কোনো রূপ সাহায্যপ্রাপ্ত হবে। এবং স্মরণ করো যখন আমরা তোমাদেরকে ফেরাউন ও তার সঙ্গপাঙ্গদের থেকে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তির স্বাদ আস্বাদন করাত। তারা তোমাদের পুরুষদের হত্যা করত ও তোমাদের নারীদের জীবিত রাখত, এবং এসবের মধ্যে তোমার পালনকর্তার পক্ষ থেকে ছিল এক কঠিন পরীক্ষা। আর যখন আমরা তোমাদের জন্য সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলাম এবং তোমাদেরকে রক্ষা করেছিলাম, এবং তোমাদের দেখতে দেখতেই ফেরাউন ও তার সঙ্গীসাথীদের সমুদ্রে নিমজ্জিত করেছিলাম, এবং যখন আমি মূসাকে 40 রাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তখন তোমরা তার অনুপস্থিতিতে গোশাবককে উপাস্যরূপে গ্রহণ করেছিলে, আর তোমরা ছিলে অত্যাচারী। তারপরেও আমরা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম, যাতে তোমরা প্রতিপালকের প্রতি কৃতজ্ঞ হতে পারো। আর সেই সময়ের কথা স্মরণ করো যখন আমরা মূসাকে সত্য মিথ্যার পৃথককারী পুস্তক দিয়েছিলাম, যাতে তোমরা সৎপথপ্রাপ্ত হও। আর যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, প্রকৃতপক্ষে তোমরা গোশাবককে উপাস্য প্রতিপন্ন করে নিজ জীবনের প্রতি চরম অবিচার করেছ। সুতরাং তোমরা নিজেদের স্রষ্টার সামনে অনুতপ্ত হয়ে নিজ নিজ প্রাণ বিসর্জন দিয়ে ক্ষমা প্রার্থনা করো, এটাই তোমাদের স্রষ্টার দৃষ্টিতে তোমাদের জন্য সর্বোত্তম। এমতো অবস্থায় তিনি তোমাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করেছেন। নিঃসন্দেহে তিনি অত্যন্ত দয়ালু ও পরম মমতাময়।
আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না আমরা প্রতিপালকের প্রকাশ্য দর্শন পাচ্ছি, অতঃপর দেখতে দেখতেই এক বজ্রবিদ্যুৎ তোমাদেরকে আবদ্ধ করে ফেলল। পরিশেষে আমরা তোমাদেরকে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেছি, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আর আমি তোমাদেরকে মেঘমালার ছায়া প্রদান করেছি এবং তোমাদের উপর মান্না ও সালোয়া অবতীর্ণ করেছি, আর বলেছি আমি তোমাদেরকে যে পবিত্র ও বিশুদ্ধ বস্তু দান করেছি তা থেকে আহার করো। কিন্তু ওই মানুষেরা আমার প্রতি কোনো কঠোরতা প্রদর্শন করেনি, বরং নিজেদের জীবনের প্রতি অবিচার করেছে। আর যখন আমি বলেছিলাম, এই শহরে প্রবেশ করো এবং এখানে স্বাধীনভাবে ও স্বাচ্ছন্দ্যের সাথে যেখানে খুশি ভ্রমণ করো ও যা খুশি পানাহার করো, আর বলেছিলাম সিজদাবনত হয়ে নত শিরে শহরের তোরণ দিয়ে হাত্তা হাত্তা বলতে বলতে প্রবেশ করো, আমি তোমাদের পাপাচার ক্ষমা করে দেব এবং যারা সৎকর্মপরায়ণ তাদের আমি আরও অধিক পুরস্কার দেব। কিন্তু ওই অত্যাচারীরা তাদেরকে যে শব্দ বলতে বলা হয়েছিল সেটি অন্য একটি শব্দের দ্বারা বিকৃত করে দিয়েছিল, ফলে তাদের অবাধ্যতার কারণে আমি তাদের উপর পবনলোক থেকে ভয়ঙ্কর শাস্তি অবতীর্ণ করেছি। এবং সেই সময়ের কথা স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়ের জন্য জল চেয়েছিল, আর আমরা বললাম, তুমি তোমার লাঠিকে পাথরের উপর সজোরে আঘাত করো। অতঃপর 12টি প্রস্রবণ নির্গত হল, আর প্রত্যেক দল নিজ নিজ পান করার ঘাট নির্দিষ্ট করল। তোমরা প্রতিপালক প্রদত্ত জীবনোপকরণ থেকে পানাহার করো এবং পৃথিবীতে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করো না। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই ধরনের খাবার প্রতিনিয়ত খেতে খেতে আর ধৈর্য রাখতে পারছি না, অতএব আপনি আমাদের জন্য আপনার পালনকর্তার কাছে প্রার্থনা করুন যে তিনি যেন আমাদের জন্য এমন সব জিনিস প্রদান করেন যা মাটিতে জন্মায়, যেমন শাকসবজি, তরিতরকারি, শশা জাতীয় সবজি, মসুরের ডাল ও পেঁয়াজ রসুন। মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি উত্তম জিনিসের পরিবর্তে নিম্নমানের জিনিসের কামনা করো? ঠিক আছে, তবে শহরে চলে যাও, সেখানে তোমাদের কাঙ্ক্ষিত দ্রব্যাদি মজুত রয়েছে। অবশেষে পরিণতি স্বরূপ তাদেরকে লাঞ্ছনা, দুর্দশা ও অভাব অনটন গ্রাস করল। আর তারা অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত, কারণ তারা ছিল অবাধ্য ও সীমালঙ্ঘনকারী। প্রকৃতপক্ষে যারা আস্থাশীল ইহুদি, খ্রিস্টান ও সাবিয়ান বা সংক্ষেপে যে কেউই হোক না কেন, তারা যদি বাস্তবে প্রতিপালক ও বিচার দিবসে বিশ্বাস রাখে এবং সৎকাজ করে, তাহলে তাদের জন্য তাদের পালনকর্তার কাছে তাদের পুরস্কার ও প্রতিদান সুরক্ষিত রয়েছে এবং তাদের জন্য কোনো ভয় নেই ও তারা কোনোদিন আশঙ্কাগ্রস্ত হবে না। এবং যখন আমি তুর পাহাড়কে তোমাদের উপরে উত্তোলন করে তোমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে আমি যা কিছু দিয়েছি তা দৃঢ়ভাবে ধারণ করে রাখো, আর এর মধ্যে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা প্রভুভীতি অবলম্বন করতে পারো। অতঃপর তোমরা উপেক্ষা করলে, সুতরাং যদি তোমাদের উপর প্রতিপালকের বিশেষ অনুগ্রহ, করুণা ও তাঁর বিশেষ আশীর্বাদ না থাকত, তবে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। আর নিশ্চয়ই তোমরা তাদের সম্পর্কেও অবগত যে তোমাদের মধ্যে যারা শাবত দিবসে সম্পর্কে সীমালঙ্ঘন করেছিল, কাজেই আমি তাদের বলেছিলাম যে তোমরা লাঞ্ছিত বাদরে পরিণত হয়ে যাও। সুতরাং আমরা এই ঘটনাকে ওই যুগের মানুষদের জন্য ও পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয় এবং সংযমীদের জন্য উপদেশ স্বরূপ করে দিয়েছি। আর যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিলেন, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করার নির্দেশ দিচ্ছেন, তারা এটা শুনে বলল, আপনি কি আমাদের সাথে মজা করছেন? তিনি বললেন, আমি প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করছি, পাছে আমি নির্বোধদের একজন না হই। তারা বলল, আমাদের হয়ে আপনার পালনকর্তার নিকট প্রার্থনা করুন, যেন তিনি আমাদেরকে খুব ভালোভাবে স্পষ্ট করে দেন যে গাভীটি কেমন হওয়া উচিত। মূসা বললেন, তিনি বলেছেন যে গাভীটি যেন খুব বৃদ্ধ নয় ও একেবারে অল্প বয়সীও না হয়, বরং তাদের মাঝ বয়সী একটি গাভী, যে আদেশ তোমাদেরকে দেওয়া হচ্ছে সেটি পরিপূর্ণ করো। তারা বলল, আমাদের পক্ষ থেকে আপনার পালনকর্তার কাছে অনুরোধ করুন, তিনি যেন আমাদের কাছে সুস্পষ্ট করে দেন যে
গাভীটির রং কেমন হওয়া উচিত। তিনি বললেন, প্রতিপালক বলেছেন, সেটি যেন এমন উজ্জ্বল হলুদ রঙের হয় যে দেখে তারই যেন চোখ জুড়িয়ে যায়। তারা বলল, আমাদের পক্ষ থেকে আপনার পালনকর্তার কাছে বিনীত নিবেদন করুন যে তিনি যেন আমাদের কাছে পরিষ্কার করে দেন যে গাভীটি আসলে কেমন হওয়া উচিত, কারণ আমাদের কাছে সব গাভী একই রকম দেখাচ্ছে, আর আল্লাহ যদি ইচ্ছা করেন তবে আমরা পথপ্রাপ্ত হব। মূসা বললেন, আল্লাহ বলেছেন সেটি এমন একটি গাভী হতে হবে যেন সেটিকে ফসল চাষাবাদের কাজে বা জমিতে সেচের কাজে ব্যবহৃত না করা হয়ে থাকে, সেটি যেন সুস্থ সবল ও নিখুঁত হয় এবং এমন বর্ণের হয় যেন সেটিতে কোনো দাগ না থাকে। তারা তখন বলল যে, আপনি এতক্ষণে সঠিক বয়ান করলেন। অবশেষে তারা সেটি জবাই করল, যদিও তারা তা করতে প্রস্তুত ছিল না। আর যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর এটা নিয়ে তোমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করেছিলে এবং পালনকর্তা তা প্রকাশ করতে চাইছিলেন যা তোমরা গোপন রেখেছিলে। আমি বলেছিলাম, ওই গরুর এক খণ্ড দিয়ে তাকে আঘাত করো। এরূপভাবে আল্লাহ মৃতকে পুনরুজ্জীবিত করেন এবং তিনি তোমাদেরকে তাঁর ক্ষমতার নিদর্শন দেখান, যাতে তোমরা বিচক্ষণতার সাথে কাজ করো। অতঃপর তোমাদের অন্তর এমনভাবে কঠোর হয়ে পড়ল যেন পাথর সদৃশ হয়ে গেল, বরং তার থেকেও অধিক কঠিন, কারণ এমন কিছু পাথর রয়েছে যেগুলো থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয়, আর কিছু আছে যেগুলো বিদীর্ণ হয়ে যায় ও সেগুলো থেকে বাড়ি নির্গত হয়, আর কিছু এমন রয়েছে যেগুলো প্রতিপালকের ভয় ও ক্রোধে পতিত হয়। আর তোমরা যা করো প্রভু সে বিষয়ে অচেতন নন। তোমরা কি এই আশা করো যে তোমরা এদের যা বলবে তারা তা স্বীকার করে বিশ্বাস স্থাপন করবে? যেখানে তাদের মধ্যে এমন একটি দল ছিল যারা প্রতিপালকের বাণী শুনত এবং তা অনুধাবন করার পর এটিকে তারা ইচ্ছাকৃতভাবে বিকৃত করত। আর যখন তারা আস্থাবান মানুষদের সংস্পর্শে আসে বা সাক্ষাৎ করে তখন বলে, আমরাও বিশ্বাস স্থাপন করেছি। আর যখন তারা নিজেদের মধ্যে আলাদাভাবে অবস্থান করে তখন বলে, তোমরা কি তাদের সাথে বর্ণনা করেছ যা আল্লাহ তোমাদের উপর অবতীর্ণ করেছেন, যাতে তারা সেগুলোকে নিয়ে তোমার প্রতিপালকের নিকট তোমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে পেশ করতে পারে? তোমরা কি বিচার বুদ্ধি প্রয়োগ করো না? তারা কি এতটুকুও জানে না যে তারা যা গোপন করে ও যা তারা প্রকাশ করে সবই প্রতিপালক জানেন? আর তাদের মধ্যে এমন কিছু অজ্ঞ মানুষ আছে যারা ভিত্তিহীন আশা ও মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া ঐশী গ্রন্থ সম্পর্কে কিছুই জানে না, আর তারা কেবল অনুমানের ভিত্তিতে কথা বলাতেই মগ্ন থাকে। সুতরাং তাদের জন্য বিপর্যয় ও অনিষ্ট যারা নিজের হাতে একটি গ্রন্থ রচনা করে ও তারপর বলে যে এই গ্রন্থ পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যাতে তারা সামান্য মূল্য লাভ করতে পারে। কাজেই তাদের হাতে লেখা গ্রন্থের উপর অভিশাপ ও তাদের উপার্জনের উপরও অভিশাপ। আর তারা বলে যে হাতে গোনা মাত্র কয়েকদিন ছাড়া নরকের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আপনি তাদের বলুন, তোমরা কি প্রতিপালকের কাছ থেকে কোনো প্রতিজ্ঞা প্রতিশ্রুতি নিয়ে এসেছ যে প্রভু কখনই তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না? নাকি তোমরা প্রতিপালকের প্রতি এমন অপবাদ আরোপ করছ যা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই? কেনই বা স্পর্শ করতে পারবে না? নিঃসন্দেহে যারা কুকর্ম করে তাদের কুকর্ম পরিবেষ্টন করবে। এরাই নরকবাসী, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। আর যারা বিশ্বাস স্থাপন করেছে একই সাথে সৎকর্ম করে তারাই স্বর্গবাসী, আর সেখানেই তারা চিরকাল থাকবে। আর সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি ইসরায়েলের গোত্রের নিকট থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না। পিতামাতা, আত্মীয় স্বজন, অনাথ ও দরিদ্রদের সাথে সদাচরণ করবে এবং সকলের সাথে সদয়ভাবে কথা বলবে, নামাজ আদায় করবে ও জাকাত প্রদান করবে। কিন্তু অল্প কয়েকজন ছাড়া তোমাদের মাঝে বাকি সবাই এই অঙ্গীকার থেকে মুখ ফিরিয়ে নিল, আর তোমরাই তো উপেক্ষাকারী। আর যখন আমি তোমাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম যে পরস্পরের রক্তপাত করবে না, একে অপরকে স্বদেশ থেকে বিতাড়িত করবে না, অতঃপর তোমরা তা স্বীকার করে নিয়েছিলে আর তোমরা নিজেরাই এর সাক্ষী।
তথাপি তোমরাই সেই সমস্ত মানুষ যারা আপনজনকে হত্যা করে আর নিজেদের ভাই ভ্রাতাদের কতিপয়কে তাদেরই নিজ মাতৃভূমি থেকে বহিষ্কার করো এবং তাদের বিরুদ্ধে কুকর্ম, অত্যাচার ও অবিচারের সহিত ষড়যন্ত্র করো এবং কুচক্রী দল গঠন করো। আর তাদেরই মধ্য থেকে যদি কোনো ব্যক্তি শত্রুদের হাতে বন্দী হওয়ার পর তোমাদের কাছে আসে, তবে তোমরা মুক্তিপণ প্রদান করে তাদেরকে ছাড়িয়ে নাও, যদিও তাদেরকে মাতৃভূমি থেকে বিতাড়িত করা তোমাদের জন্য অবৈধ ছিল। তোমরা কি ঐশী গ্রন্থের একটি অংশ স্বীকার করো আর অন্য অংশকে অস্বীকার করো? তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের এটা ছাড়া আর কি শাস্তি হতে পারে যে পার্থিব জীবনে লাঞ্ছনা ও অপমান এবং বিচার দিবসে কঠোর শাস্তির দিকে প্রত্যাবর্তিত হওয়া। আর তোমরা যা কিছু করো প্রতিপালক তার কোনো কিছুই সম্পর্কে অচেতন নন। এরাই সেই দুর্ভাগা যারা পরকালের বিনিময়ে ইহকাল ক্রয় করেছে। সুতরাং না তাদের শাস্তি লাঘব করা হবে আর না তাদের কোনরূপ সাহায্য করা হবে। যদিও আমরা মূসাকে ঐশী গ্রন্থ প্রদান করেছিলাম, তারপর আমরা পর্যায়ক্রমে রসুল প্রেরণ করেছি ও মারিয়াম তনয় ঈশাকে সুস্পষ্ট নিদর্শন দিয়েছি এবং পবিত্র আত্মার দ্বারা তাকে সমর্থন করেছি। তবুও যখনই তোমাদের কাছে কোনো রসুল তোমাদের কামনা বাসনার বিপরীত কোনো আদেশ উপস্থিত করেছে, তখনই তোমরা অহংকারী ও অবাধ্য হয়ে উঠেছিলে এবং তাদের মধ্যে কতিপয়কে অস্বীকার করেছিলে ও কতিপয়কে হত্যা করেছিলে। এবং তারা বলে যে আমাদের হৃদয় পর্দা দ্বারা আচ্ছাদিত হয়ে আছে, এমনটি কখনোই নয়, বরং তাদের অবিশ্বাসের কারণে প্রতিপালক তাদের অভিসম্পাত করেছেন। এজন্যই তাদের মধ্যে অল্প সংখ্যকই বিশ্বাস স্থাপন করবে। আর যখন তাদের নিকট প্রতিপালকের পক্ষ থেকে ঐশী গ্রন্থ অবতীর্ণ হল, যা তাদের নিকট বিদ্যমান ঐশী গ্রন্থের সত্যায়ন করে, যদিও এর আগমনের পূর্বে তারা নিজেরাই এর মাধ্যমে অবিশ্বাসীদের বিরুদ্ধে কর্তৃত্ব ও বিজয় লাভ করার কামনা করত, কিন্তু যখন তাদের কাছে সেই ঐশী গ্রন্থ অবতীর্ণ হল যা তারা কামনা করত, তখন তারা তা প্রত্যাখ্যান করল। সুতরাং অবিশ্বাসীদের উপর প্রতিপালকের অভিসম্পাত বর্ষিত হোক। কতই না নিকৃষ্ট সেই লেনদেন, তারা নিজেদের সত্তাগুলি বিক্রি করে ঐশী গ্রন্থকে প্রত্যাখ্যান করছে শুধুমাত্র অবাধ্যতা ও পারস্পরিক ঈর্ষার কারণে, যে কেন তিনি তার ইচ্ছানুযায়ী তার ভৃত্যদের মধ্য থেকে এক বিশেষ ভৃত্যের উপর তার আশীর্বাদ ও অনুগ্রহ অবতীর্ণ করেছেন। সুতরাং এই কর্ম পদ্ধতির ফলস্বরূপ তাদের উপর অনবরত প্রতিপালকের ভর্ৎসনা অবতীর্ণ হয়েছে। আর বিশ্বাসহীনদের জন্য আছে অপমানজনক শাস্তি। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে আমরা তাতে বিশ্বাস করি, আর এর বাইরে যা আছে তা অস্বীকার করি, যদিও তা সত্য এবং তাদের কাছে যা বিদ্যমান সেটিরও সত্যায়ন করে। তাদেরকে বলুন, যদি তোমরা এই গ্রন্থে আস্থাশীল হতে, তবে প্রতিপালক প্রেরিত নবীগণকে কেনই বা হত্যা করতে? আর নিঃসন্দেহে মূসা তোমাদের কাছে সুস্পষ্ট অলৌকিক নিদর্শন নিয়ে এসেছিলেন, অথচ তোমরা এতই অবাধ্য ছিলে যে তোমরা তাঁর একটি গোশাবককে উপাস্যরূপে গ্রহণ করেছিলে। আর যখন আমরা তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম ও পর্বতকে তোমাদের উপর উত্তোলন করেছিলাম এবং বলেছিলাম আমি তোমাদেরকে যা কিছুই প্রদান করেছি তা দৃঢ়ভাবে ধারণ করো ও যা কিছু এতে রয়েছে তা শ্রবণ করো, তখন তারা মুখ দিয়ে ব্যক্ত করল আমরা শুনেছি, এবং অন্তরে বলল যে আমরা এটিকে বাস্তবায়িত করব না। আর তাদের অবিশ্বাসের কারণেই তাদের অন্তরসমূহে কোষাবকের ভালোবাসা প্রতিষ্ঠিত হয়েছিল। বলে দাও, তোমরা যদি বিশ্বাসী হও তাহলে তোমাদের এই বিশ্বাস অতি নিকৃষ্ট কর্মের আদেশ দেয়। তাদেরকে এটাও বলুন যে পরকালের আবাস যদি অন্য মানুষদের বাদ দিয়ে শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে, তাহলে মৃত্যু কামনা করো যদি তোমরা তোমাদের এই দাবিতে সত্য হও। আর যে যা তাদের হস্তসমূহ অগ্রিম প্রেরণ করেছে সেই কৃতকর্মের কারণে এরা কখনোই তাদের মৃত্যু কামনা করবে না, আর মহান প্রতিপালক অন্যায়কারীদের উত্তমভাবেই জানেন। আর আপনি তাদেরকে অন্য মানুষদের তুলনায় সর্বাধিক জীবনপ্রেমী পাবেন, এমনকি বহুত্ববাদীদের থেকেও অধিক। তাদের প্রত্যেকেই 1000 বছর বাঁচতে ব্যাকুল হয়ে থাকে, যদিও তারা সেই দীর্ঘায়ু প্রাপ্ত হলেও পালনকর্তার শাস্তি থেকে রেহাই পাবে না। আর তারা যা কিছুই করছে
প্রতিপালক তা খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছেন। আপনি বলুন, যে ব্যক্তি জিব্রাইলের শত্রু তাকে জেনে রাখা উচিত যে সে প্রতিপালকের নির্দেশেই এই গ্রন্থ আপনার অন্তরে অবতীর্ণ করেছে, যা তার পূর্ববর্তী গ্রন্থসমূহের সত্যায়ন করে, এবং বিশ্বাসীদের জন্য এটি পথনির্দেশ ও সফলতার উত্তম বার্তা। যে ব্যক্তি প্রতিপালকের শত্রু, তাঁর দূতগণের শত্রু, তাঁর রসূলগণ এবং জিব্রাইল ও মিকায়েলের শত্রু, তবে নিশ্চয়ই প্রতিপালকও সেই বিশ্বাসহীনদের শত্রু। হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে আমরা তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি, আর কেউই সেগুলিকে অস্বীকার করে না একমাত্র সীমালঙ্ঘনকারীরা ছাড়া। আর সর্বদাই এমন কি ঘটেনি যে যখনই তারা কোনো অঙ্গীকার করেছে, তখন তাদেরই মধ্য থেকে একদল সেই অঙ্গীকার ভঙ্গ করেছে, বরং তাদের অধিকাংশই অবিশ্বাসী। আর যখন প্রতিপালকের পক্ষ থেকে তাদের কাছে সেই রসূল উপস্থিত হলেন, যিনি তাদের নিকটে বিদ্যমান ঐশী গ্রন্থের সত্যায়নকারী, তখন ঐশী গ্রন্থের অনুসারীদের মধ্য থেকে একদল এমনভাবে পালনকর্তার গ্রন্থকে পশ্চাদে নিক্ষেপ করেছিল যেন তারা সেই গ্রন্থ সম্পর্কে অবগতই ছিল না। আর তারা সেই সব ভিত্তিহীন বিষয়বস্তুর অনুসরণ করতে শুরু করল, যা শয়তানরা সুলাইমানের রাজত্বকালে আত্মবাক্যের ন্যায় আবৃত্তি করত। যদিও সুলাইমান কখনোই বিশ্বাসহীন হয়ে পড়েনি, বরং সেসব শয়তানরাই বিশ্বাসহীনতা পোষণ করেছিল, যারা মানুষকে জাদুবিদ্যার শিক্ষা দিত। এছাড়াও তারা ওই সমস্ত জিনিসের অনুসরণ করতে শুরু করতে লাগল যা ব্যাবিলনে হারুত ও মারুত নামক প্রতিপালকের দুই দূতের উপর অবতীর্ণ করা হয়েছিল। যদিও উভয় দূত কোনো ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই শিক্ষা দিত না যতক্ষণ পর্যন্ত না তারা বলতো যে এটা আমরা নিজকেই পরীক্ষা স্বরূপ করছি, অতএব বিশ্বাসহীন হবে না। তদুপরি মানুষজন তাদের উভয়ের নিকট থেকে এমন কিছু শিক্ষা লাভ করত যার মাধ্যমে তারা স্বামী ও তার স্ত্রীর মধ্যে ভাঙন সৃষ্টি করত। যদিও প্রতিপালকের অনুমতি ব্যতীত তারা কারো ক্ষতিসাধন করতে পারত না। সংক্ষিপ্ত আকারে তারা তাদের কাছ থেকে এমন কিছু শিখত যা তাদের ক্ষতিসাধন করত এবং তাদের কোনো কাজে আসত না। আর তারা ভালো করেই জানত যে ব্যক্তি এই জিনিসগুলো ক্রয় করবে, পরকালে তার কোনো অংশ নেই, এবং কতই না জঘন্য এই বিনিময় প্রথা, যার মাধ্যমে তারা নিজেদের সত্তাগুলি বিক্রি করেছে। আফসোস, তারা যদি সেটি একটু বুঝতে পারত। আর যদি তারা আস্থাশীল হতো ও প্রভুভীতি অবলম্বন করত, তবে প্রতিপালকের পক্ষ থেকে তাদের প্রতিদান এর থেকে উত্তম হতো যদি তারা উপলব্ধি করত। হে বিশ্বাস স্থাপনকারীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রায়না বলো না, বরং তাকে উনজুরনা বলো এবং তার বক্তব্য শ্রবণ করো। আর বিশ্বাসহীনদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা বিশ্বাসহীন, হোক তারা ঐশী গ্রন্থের অনুসারী বা বহুত্ববাদী, তারা পছন্দ করে না যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ বর্ষিত হোক। যদিও প্রতিপালক যাকে ইচ্ছা তাকেই তার অনুগ্রহের জন্য মনোনীত করেন, এবং প্রভু পরম মমতাময়। যে নিদর্শন আমরা বাতিল করি অথবা স্মৃতি থেকে অবলুপ্ত করি, তবে তার থেকে উত্তম বা তার সমতুল্য নিদর্শন প্রেরণ করি। তুমি কি অবগত নও যে প্রতিপালক সকল বিষয়ে সর্বশক্তিমান? তুমি কি অবগত নও যে নিশ্চয়ই গগনলোক ও পৃথিবীর আধিপত্য একমাত্র পালনকর্তারই? আর প্রতিপালক ব্যতীত তোমাদের জন্য না কোনো অভিভাবক আছে, আর না কোনো সাহায্যকারী। তোমরা কি তোমাদের রসূলকে অনুরূপ প্রশ্ন করতে চাও, যেমনটা ইতিপূর্বে মূসাকে করা হয়েছিল? আর যে ব্যক্তি আস্থা দিয়ে অনাস্থাকে পরিবর্তন করেছে, নিঃসন্দেহে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। ঐশী গ্রন্থের অনুসারীদের মধ্যে বিরাজমান অনেকেই তাদের ব্যক্তিগত বিদ্বেষের কারণে কামনা করে যে তোমাদেরকে অবিশ্বাসীতে পরিবর্তন করবে বিশ্বাস স্থাপনের পর, যদিও তাদের কাছে সত্য সুস্পষ্ট হয়ে গেছে। অতএব তোমরা ধৈর্য ধারণ করো ও মার্জনা করো, যতক্ষণ না প্রতিপালক তাদের প্রতি তার নির্দেশ প্রেরণ করেন। নিশ্চয়ই প্রভু সকল বিষয়ে সর্বক্ষমতাবান। আর নামাজ বজায় রাখো ও জাকাত প্রদান করো,
এবং তোমরা তোমাদের নিজেদের জন্য যা কিছু উত্তম কর্মাদি অগ্রিম প্রেরণ করবে তা তোমরা প্রতিপালকের নিকট গচ্ছিত পাবে। যা কিছুই তোমরা করো প্রতিপালক তার সম্যক দ্রষ্টা। আর তারা বলে, ইহুদি ও খ্রিস্টান ব্যতীত কেউ স্বর্গে প্রবেশ করতে পারবে না। এগুলো তাদের ভ্রম ও মিথ্যা আকাঙ্ক্ষা। তাদেরকে বলুন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের উপযুক্ত প্রমাণ উপস্থাপন করো। হ্যাঁ, যে কোনো ব্যক্তি আল্লাহর কাছে নতশিরে আত্মসমর্পণ করবে এবং নৈতিক গুণসম্পন্ন হয়, তবে সেক্ষেত্রে তার প্রতিপালকের নিকট তার জন্য প্রতিদান ও পুরস্কার রয়েছে এবং এই ধরনের ব্যক্তিদের কোনো ভয় থাকবে না, আর না তারা দুঃখিত হবে। ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই, আর খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, যদিও তারা প্রত্যেকেই ঐশী গ্রন্থের পাঠক। এরকমই ভিত্তিহীন কথা তারাও বলেছিল যাদের কোনো জ্ঞান ছিল না। সুতরাং বিচার দিবসে প্রতিপালক তাদের মধ্যে মীমাংসা করে দেবেন যে সকল বিষয়ে তারা ভিন্নমত পোষণ করছে। ওই ব্যক্তি অপেক্ষা অধিকতর অত্যাচারী আর কে হতে পারে, যে প্রতিপালকের মসজিদগুলোতে প্রতিপালকের স্মরণ থেকে বাধা দান করে এবং তাদের বিনাশ ও ধ্বংস সাধনের প্রয়াসী হয়, যদিও তাদের মসজিদে প্রবেশ করার কোনো অধিকার নেই, কেবল ভীত অবস্থা ব্যতীত। তাদের জন্য ইহকালে আছে লাঞ্ছনা ও পরকালে রয়েছে মহাশাস্তি। আর পূর্ব ও পশ্চিম প্রতিপালকেরই, সুতরাং যেদিকেই মুখ ঘোরাবে সেখানেই প্রভুর সত্তা বিরাজমান। নিশ্চয়ই পালনকর্তা সীমাহীন প্রাচুর্যময় ও সর্বজ্ঞাত। এবং তারা বলে যে আল্লাহ একটি পুত্র সন্তান ধারণ করেছেন, তিনি পবিত্র। বরং নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান সবই তার অধীনে, আর সকলেই তার আনুগত্যকারী। আকাশসমূহ ও পৃথিবীর রূপকার, এবং যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তিনি শুধু তাকে বলেন হও, সাথে সাথেই তা সম্পন্ন হয়ে যায়। অজ্ঞ ও নির্বোধরা বলে, আল্লাহ কেন আমাদের সাথে বার্তালাপ করেন না, অথবা আমাদের কাছে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয় না? একই রকম বক্তব্য তারাও বলেছিল যারা তাদের পূর্বে ছিল, বস্তুত তাদের হৃদয়গুলো একই রকম। নিঃসন্দেহে আমরা দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের প্রতি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। নিঃসন্দেহে আমরা আপনাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। আর যারা নরকের অধিবাসী তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। হে রসূল, ততদিন পর্যন্ত ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করবে। বলে দাও, প্রভুর দিশানির্দেশই প্রকৃত পথনির্দেশ। আর যদি তুমি প্রভুর নিকট থেকে জ্ঞান অবতীর্ণ হওয়ার পরেও তাদের কামনাবাসনা ও চিন্তাভাবনার অনুসরণ করো, তাহলে প্রতিপালকের কাছ থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য কোনো অভিভাবক বা সাহায্যকারী থাকবে না। যাদেরকে আমরা ঐশী গ্রন্থ প্রদান করেছি তারা এটি এমনভাবে পাঠ করে যেভাবে পাঠ করা উচিত, এবং তারাই এতে বিশ্বাস রাখে, এবং যারা এই গ্রন্থে অবিশ্বাস পোষণ করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। হে ইসরায়েলের সন্তানেরা, স্মরণ করো আমার সেই উপহারগুলো যা আমি তোমাদের দান করেছিলাম, এবং এটাও যে আমি সমগ্র বিশ্ববাসীর উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। এবং ভয় করো সেই দিনকে যখন কোনো সত্তা অন্যের উপকার করতে পারবে না, আর কারো নিকট থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। না কোনো সুপারিশ কারো উপকারে আসবে, আর না তারা সাহায্যপ্রাপ্ত হবে। যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কিছু বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন, এবং যখন সে সেগুলো সম্পূর্ণ করল, তখন তিনি বললেন, আমি তোমাকে সমগ্র মানবজাতির পথ প্রদর্শক নিযুক্ত করতে চলেছি। সে বলল, আর আমার বংশধরদের মধ্য থেকে? তিনি বললেন, আমার অঙ্গীকার অন্যায়কারীদের কাছে পৌঁছায় না। আর যখন আমরা এই গৃহকে সমস্ত মানবজাতির জন্য কেন্দ্রবিন্দু ও এক নিরাপদ স্থানস্বরূপ নির্মাণ করেছিলাম যে ইব্রাহিমের ক্ষেত্রকে নিজেদের নামাজ পাঠের স্থান নিরূপণ করো, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম, তোমরা উভয়ই আমার এই গৃহকে প্রদক্ষিণকারী, আশ্রয় গ্রহণকারী এবং রুকু ও সিজদাকারীগণের জন্য বিশুদ্ধ ও পবিত্র রাখো। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার পালনকর্তা, এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দিন, এখানকার জনগণের মধ্যে যারা প্রতিপালক ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে
তাদেরকে সমস্ত ধরনের ফলমূলের মাধ্যমে জীবন জীবিকা দান করুন। তিনি বললেন, যারা অস্বীকার করবে তাদেরকেও কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেব। তারপর আমি তাকে টেনে হিঁচড়ে নরকের শাস্তির দিকে নিয়ে যাব, আর সেটি কতই না মন্দ গন্তব্যস্থল। আর যখন ইব্রাহিম ও ইসমাইল এই গৃহের ভিত্তি উঁচু করছিল আর এই প্রার্থনা করছিল, হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে এটি গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে আপনার মুসলমান বানিয়ে দিন, আমাদের সন্তানাদির মধ্য থেকে একটি আত্মসমর্পিত জাতির উত্থান ঘটান, আমাদেরকে উপাসনা করার পদ্ধতি বলে দিন এবং আমাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করুন, নিশ্চয়ই আপনি ক্ষমা প্রার্থনা মঞ্জুরকারী ও পরম মমতাময়। হে আমাদের প্রভু, তাদের মধ্য থেকে একজন নবী প্রেরণ করুন, যে তাদেরই কাছে আপনার নিদর্শনসমূহ পাঠ করবে, তাদেরকে প্রজ্ঞা ও গ্রন্থির শিক্ষাদান করবে এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। নিঃসন্দেহে আপনি সর্বক্ষমতাবান ও বিস্তর প্রজ্ঞাময়। আর ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ও ধর্মকে তারা ব্যতীত আর কারা উপেক্ষা করবে, যারা নিজেদেরকে নির্বোধ প্রতিপন্ন করেছে? বস্তুত আমরা তাদেরকে পৃথিবীতে মনোনীত করেছি এবং পরজগতে তারা অবশ্যই সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হবে। যখন তার পালনকর্তা তাদের বলেছিলেন, আত্মসমর্পণ করো, তখন সে বলল, আমি সমস্ত বিশ্বজগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদিগকে অন্তিম ইচ্ছা স্বরূপ নির্দেশ দিয়েছিলেন, হে আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য একটি নির্দিষ্ট ধর্মীয় বিধান মনোনীত করেছেন, সুতরাং তোমরা পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে কখনোই যেন মৃত্যুবরণ করো না। তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের উপর মৃত্যুর সময় উপস্থিত হয়েছিল? তখন তিনি তার সন্তানগণকে জিজ্ঞাসা করলেন, আমার পরে তোমরা কার উপাসনা করবে? তারা বলল, আমরা আপনার প্রভু ও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের এক ও অদ্বিতীয় প্রতিপালক আল্লাহের উপাসনা করব, আর আমরা তারই আত্মসমর্পণকারী। সেটি ছিল এক সম্প্রদায় যারা গত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই, আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্যই, এবং তারা যে কাজকর্ম করত সে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আর তারা বলে, তোমরা ইহুদি বা খ্রিস্টান হয়ে যাও যাতে তোমরা সঠিক পথ প্রাপ্ত হতে পারো। বলুন না, বরং আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় যারা খাঁটি ও বিশুদ্ধ একেশ্বরবাদী ছিল, বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা প্রতিপালকের প্রতি আস্থাশীল হয়েছি ও তার প্রতি যা আমাদের উপর অবতীর্ণ হয়েছে, আর যা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ও তাদের বংশধরদের উপর অবতীর্ণ হয়েছিল, আর যা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও অন্যান্য নবীদের উপর প্রভু কর্তৃক অবতীর্ণ হয়েছিল, সেসবের প্রতি আস্থাশীল। তাছাড়া আমরা কারো সাথে কোনো ভেদাভেদ করি না এবং আমরা তার অনুগত মুসলিম। সুতরাং যদি এই মানুষরা সেরূপ বিশ্বাস স্থাপন করে যেরূপ তোমরা বিশ্বাস স্থাপন করেছ, তবে তারা সৎপথ প্রাপ্ত হয়েছে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা চরম বিরোধিতা ও হঠকারিতায় লিপ্ত হয়েছে। সুতরাং তাদের বিরুদ্ধে তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আমরা প্রতিপালকের রচনাশৈলী গ্রহণ করেছি এবং প্রভুর রচনাশৈলী অপেক্ষা আর কার রচনাশৈলী উত্তম, আর আমরা তারই উপাসক। বলে দিন, তোমরা কি আমাদের সাথে পালনকর্তার ব্যাপারে বাদবিবাদ করছ? যদিও তিনি আমাদের উভয়েরই পালনকর্তা, আর আমাদের কর্মপদ্ধতি আমাদের জন্য ও তোমাদের কর্মপদ্ধতি তোমাদের জন্য, এবং আমরা আন্তরিকতার সাথে তারই উপাসনা করি। আর তোমরা কি বলে থাকো যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং তাদের বংশধরগণ ইহুদি ও খ্রিস্টান ছিলেন? আপনি বলুন, তোমরা অধিক জ্ঞানী নাকি আল্লাহ? আর তার থেকে অধিক অত্যাচারী আর কে হবে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য রয়েছে যেটি সে গোপন করে, এবং আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে বেখবর নন। তারা এমন এক সম্প্রদায় ছিল যারা মৃত্যুবরণ করেছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, ও তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্য,
এবং তারা যা করত সে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। إنا هديناه السبيل إما شاكرا